মনে রাখবেন ইমানদার ভাইরা, আপনার জীবনে যখনই দেখবেন কষ্ট বলা মুসিবত বাড়তেই আছে, আপনি বুঝে নেবেন আপনার রব আপনাকে কাছে ডাকতে চাচ্ছেন, আপনার রব আপনাকে কাছে ডাকতে চাচ্ছেন, আপনার রব আপনাকে কাছে ডাকতে চাচ্ছেন, আপনার গুনাহগুলোকে পরিষ্কার করার জন্য কষ্ট দিয়ে আপনাকে মাফ করে দিচ্ছেন। আপনি যদি ধৈর্য ধরতে পারেন, সেই দিন রবের পছন্দ হয়ে যাবে। রব্বে কারীম বলবে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমি রব ওয়াদা পরিপূর্ণ করার জন্য তোকে আজকে থেকে আমার বন্ধু বানিয়ে ফেলেছি। আল্লাহর এমন কোন বন্ধু নাই যার জীবনে কষ্ট নাই। আদম নবীর জীবনে দেখেন কষ্ট আছে, মুসা নবীর জীবনে কষ্ট, আইয়ুব নবীর জীবনে কষ্ট, ইব্রাহিম নবীর জীবনে কষ্ট, ঈসা নবীর জীবনে কষ্ট, ইমামুল আম্বিয়া আমাদের নবীর জীবনে ছোটকালও কষ্ট, বাল্য জীবনেও কষ্ট, যুবক বয়সেও কষ্ট, শেষ বয়সেও কষ্ট। ও নবী, এত কষ্ট কেন? আপনি আপন করে নিলেন কেন? নবী বলে আমার আল্লাহ কষ্ট দিতে ভালোবাসে, আমিও কষ্ট পেতে ভালোবাসি। আর কোন আপত্তি আছে?